রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি একটু চিকেন করছি, চিকেন কষা। তো চিকেন কষার জন্য আমি এখানে 500 মতো চিকেন নিয়েছি। চিকেনটা আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এরকম চিলি চিকেনের মতো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো আমি এখানে বড় সাইজের 2টো আলু দিয়েছি। চিকেন আর আলুটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়ি করে জলটা আমি ঝরাতে দিয়েছি। তো আমি এখানে মশলা করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা পাকা টমেটো, রসুন, 4টা বড় বড় পেঁয়াজ, আর এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, আর এখানে আমার জিরার প্যাকেট আছে একটু, এই যে জিরার প্যাকেট আছে। তো প্রথমে আমি মশলাটা বানিয়ে নেব। আমি এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কা গুঁড়া লঙ্কা ব্যবহার করব না, আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই আজকে বানাবো। খুব অল্প তেল মশলা দিয়ে আমি বানাবো। তো দেখতে থাকুন কেমনভাবে আমি বানাচ্ছি। তো প্রথমে আমি মশলাটা করে নিচ্ছি। এরকম একটা মিক্সির বাটি নিয়েছি, মিক্সির বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন, কাঁচা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজও দিয়ে দিচ্ছি অল্প করে। আমি মশলাটা এবার আমি একটু ভালো পেস্ট করে নিয়ে চলে আসতেছি। তো মশলাটা আমি এখানে বেটে নিয়ে চলে এসেছি। এই মশলাটা আমি তেলের মধ্যে কষবো না, আজ সব মাংসের মধ্যে মাখিয়ে রান্নাটা করবো। আলুটাও আমি ভাজবো না। আলু আর মাংসটা আমি একটা ডিশের মধ্যে দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো অল্প তেল মশলাতেই আমি এই রান্নাটা করব। এবার একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। টমেটো, পেঁয়াজ, জিরার গুঁড়া ওই 1.5 চামচের মতো দিলাম আমি জিরার গুঁড়াটা। আর এখানে দিয়ে দিচ্ছি আমি যে পেস্ট আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। আমি একটু ক্যারি মশলা, চিকেন ক্যারি মশলা দিয়ে দিলাম একটু, একটু অল্প করে সরষের তেল দিচ্ছি আমি, বেশি দেবো না, অল্প করে দিলাম। তো সব উপকরণটা আমি একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এটা তো চিকেনটা আমার মাখানো রেডি হয়ে গেছে। এটা 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলু আর চিকেনের মধ্যে ঝাল মশলাটা ভালো করে ঢুকে যাবে। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। এসেছি 20 মিনিট পর। দেখুন আমার চিকেনটা মধ্যে তেল মশলা ঝাল নুন সবই ঢুকে গেছে। এবার আমি রান্নার কাছে চলে যাচ্ছি। তো এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, অল্প করেই আমি একটু সরষের তেল দিচ্ছি, জাস্ট ফোড়নটা ভাজার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটু অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। তো দেখুন চিনিটা গলে গেছে, গলে যেয়ে তেলের সঙ্গে মিশে গেছে। এইবার আমি ফোড়নে একে একে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। ফোড়নের মধ্যে দিচ্ছি আমি একটু সাদা সর্ষে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবার আমি মাখিয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি।
করে নেড়ে চেড়ে আমি এবারে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এই পাশে চিকেনটা হতে থাক, আমি ততক্ষণ এই পাশে একটু ধনেপাতা কেটে নিচ্ছি। তো দেখুন আমি এখানে ধনেপাতাটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এদিকে আমি ঢাকনাটা খুলে একটু চিকেনটা নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেন দিয়ে কীরকম জল বেরিয়েছে দেখুন, এই জলটা এতেই মরে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর চিকেনটাও ভালো করে কষানো হয়ে যাবে। ভালো করে কষাতে হবে, যত ভালো করে কষানো হবে তত খেতে ভালো লাগবে তরকারিটা। আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন অনেকটাই জল মরে গেছে আমার। দেখুন মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি অল্প করে একটু সেই মিক্সির বাটি জল ধোয়া দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি ভালো করে। তো চিকেনটা আমার কষানো হয়ে গেছে, চিকেন দিয়ে আমার তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝোল বেশি খান তাহলে একটু বেশি করে জল দেবেন। তো আমি এটা কষা কষা করবো, তাই আমি অল্প করে একটু জল দিচ্ছি। কষতে কষতেই মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তো এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দেবো। মাংসটা আমার তো সেদ্ধই হয়ে গেছে, আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে। আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্না হতে দেবো। ফিরে আসছি কিছু, তরকারিটা আমার রেডি হয়ে গেছে। তো দেখুন একদম অল্প তেল দিয়েছিলাম, তেল ছেড়ে গেছে মাংস দিয়ে দেখুন। তো মাংসটা আমার রেডি হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে আমি একটু এখানে বাটার দিয়ে দিচ্ছি। উপর দিয়ে একটু ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি। তো আমি গ্যাসটা বন্ধ করে একটু ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে তরকারিটা এবারে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। গরম ভাত, রুটি, পরোটা যেটা দিয়েই খাবেন সেটা দিয়ে ভালো লাগবে। তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কি দিয়ে এই তরকারিটা খেতে ভালো আছে। তো আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।